জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। যাই হোক, সরোদয় শাস্ত্র নিয়ে আরও অনেক ভিডিও দেওয়া প্রয়োজন পড়েছে। অনেকে আরও অনেক গুহ্য থেকে গুহ্যতর কমেন্টস করেছেন ভিডিও দেওয়ার জন্য। তো পূর্বে আমি স্বরকে তত্ত্বকে চেনার যে ভিডিও সেটা আমি দিয়েছি। তো তারপর আরও ভালো করে বোঝার জন্য আরও ভালো করে দিয়েছি। তবে একটা জিনিস আমি ওখানে মিসিং করে গেছিলাম, সেটা আমি পরবর্তীতে খেয়াল করেছি। যে জিনিসটা আমি ওখানে বলিনি, যে কোন তত্ত্বের দিক কোনটা, মানে নিঃশ্বাস ছাড়লে কার কোনটা দিক, সেটা আমি পূর্বে বলিনি, মিসিং করে গেছি। তো সেই জিনিসটা আমি বুঝাচ্ছি। তো পৃথিবী তত্ত্ব যখন চলবে তখন বায়ু সামনে, সোজা সামনে চলবে আর কি, সোজা সামনে চলবে। জলতত্ত্ব যখন চলবে তখন নিঃশ্বাসটা নিচের দিকে চলবে। অগ্নিতত্ত্ব যখন চলবে তখন নিঃশ্বাসটা উপরের দিকে যাবে। এবং বায়ুতত্ত্ব যখন চলবে তখন নিঃশ্বাসটা কোনাকুনি, মানে টেরা চলবে আর কি। আর আকাশতত্ত্ব ভিতরে ভিতরে চলবে। তো এই হয়েছে আপনার এই বায়ু দ্বারা তত্ত্বকে বোঝার একটা উপায়। তো এখন মানে মানে কোন তত্ত্বে, মানে কোন তত্ত্ব কোথায় থাকে সেই বিষয় নিয়ে একটা আলোচনা করি। কোন তত্ত্ব কোথায় থাকে এটা নিয়ে আমার পূর্বে ওইরকমভাবে বলা হয়নি। যে এটা আমাকে একজন প্রশ্ন করেছিল অনেক দিন আগে। আমার মনে পড়ছে যে কোন তত্ত্ব কোথায় থাকে সেটা বলা খুবই প্রয়োজন। তত্ত্ব তো আমরা জানি, চক্র, তো শরীরের যে চক্র আছে সেই চক্রে কোন তত্ত্ব কোথায় আছে সেই চক্র ভেদ অনুযায়ী আমরা জানি। বাট শারীরিক, মানে শরীরে কখন কোন তত্ত্ব কোথায় আছে সেটা আমরা, মানে মনে হয় আমি বলছি কিনা জানি না। তো যাই হোক, আজকে আমি বলছি আর কি সেটা। তো পৃথিবী তত্ত্ব আমাদের উরু হলো পৃথিবী তত্ত্ব। আর বায়ুতত্ত্ব হলো নাভিতে, বায়ুতত্ত্ব হলো নাভিতে। অগ্নিতত্ত্ব আমাদের কাঁধে, জলতত্ত্ব হলো আমাদের পা। আমাদের যে কাঁধ আছে, দুইটা কাঁধ আছে, এখানে জলতত্ত্ব হলো আমাদের পায়ে আমাদের জলতত্ত্ব। এবং আমাদের যে মস্তিষ্ক আছে, আমাদের মস্তিষ্ক হলো আকাশতত্ত্ব। এইটা গেল বিষয়। এখন কোনো মানুষ যদি কখনো কোনো দুর্ঘটনা হয়, ঠিক আছে, কোনো মানুষ যদি কখনো দুর্ঘটনা হয়, এই যে মানুষ দুর্ঘটনা হয়, মানুষ যে ফার্স্ট অ্যাটাকটা, মানে ফার্স্ট যে ব্যথাটা পাবে, সেটাও কিন্তু তত্ত্ব অনুযায়ী পাবে। বিশাল একটা বিষয়। সেটাও হলো তত্ত্ব অনুযায়ী পাবে। সেটা কি করে? যদি কখনো কোথাও ব্যথা পাই, কোনো অ্যাক্সিডেন্ট পাই, সেটা আমি তত্ত্ব অনুযায়ী পাবো। আপনি বুঝতে হবে তখন আপনার ওই তত্ত্ব চলতেছিল। যদি আমরা আমাদের এই উরুর দিকে ব্যথা পাই, কোমর থেকে উরু পর্যন্ত এদিকে যদি আমরা ব্যথা পাই, তাহলে বুঝে নেব তখন আমার পৃথিবী তত্ত্ব চলছিল। যদি আমরা পায়ে ব্যথা পাই, তখন বুঝতে হবে তখন জলতত্ত্ব চলতেছিল, ঠিক আছে। যদি পেটের এদিক সাইডে ব্যথা পাই, তখন বুঝতে হবে অগ্নিতত্ত্ব চলতেছিল। তখন বুঝতে হবে তখন বুঝতে হবে বায়ুতত্ত্ব চলতেছিল। এবং যদি কাঁধে ব্যথা পাই, তখন বুঝতে হবে অগ্নিতত্ত্ব চলতেছিল। এবং যদি মাথায় ব্যথা পাই, তখন বুঝতে হবে যে আমার আকাশতত্ত্ব চলতেছিল। তাহলে কি বিষয়টা কি দাঁড়ালো? আমাদের উরু পৃথিবী তত্ত্ব, পা জলতত্ত্ব, নাভি বায়ুতত্ত্ব, কাঁধ অগ্নিতত্ত্ব এবং মস্তিষ্ক, এটা হলো আকাশতত্ত্ব। এটা তো হলো মানে তত্ত্ব ধারা আমার শরীরে কোথায় কোন তত্ত্ব আছে সেটা বোঝার জন্য। এখন যে বিষয়টা বলবো, বিষয়টা হলো, যদি আপনার তত্ত্ব মানে উলটপালট করার প্রয়োজন পড়ে, তত্ত্ব উলটপালট করার প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো যদি পৃথিবী সম্বন্ধে কোনো শুভ কাজ করতে চান, সেটা আপনি প্রথমত নাসিকা চেঞ্জ করে নেবেন, বাম নাসিকায় চলে আসবেন। তার পরবর্তীতে তত্ত্বকে জাগ্রত করা বা তত্ত্বকে আনার যে প্রক্রিয়া, পূর্বে যে ভিডিও দিয়েছি, সেইভাবে আপনি কাজ করবেন। সেইভাবে কাজ করলে আপনার ওই কাজটা আপনার জন্য ভালো হবে, মঙ্গলদায়ক হবে, আপনার জন্য অনেকটা মঙ্গলদায়ক হবে। তো যেটা আরেকটা কথা,
পৃথিবী তত্ত্বে কিন্তু যে সমস্ত কাজ স্থির, মানে খুব দীর্ঘমেয়াদী, সেগুলো কিন্তু আবার পৃথিবী তত্ত্বের কাজ। আর শান্তি প্রিয় যে সমস্ত কাজগুলো আছে, শান্তির জন্য করবেন, সেগুলো কিন্তু জল তত্ত্বের কাজ। পৃথিবী সম্বন্ধে যে কোনো কাজ করতে চায়, তো আমাদের তো এই দুইটাই দরকার বেশি, তাই না? তো অগ্নিতত্ত্ব আর বায়ুতত্ত্ব নাই বললাম, আকাশ তত্ত্ব নাই বললাম, ওগুলোর কাজ আবার অন্যরকম, টেরামেরা কাজ আর কি। এই জন্য বলি না ওগুলো বলতে আবার ভয় করে, বুঝে গেছেন যে কী বললাম। তো এইভাবে যদি কাজ করেন তাহলে আপনি যে কোনো কাজে সফলতা আনতে পারেন। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।